কিন্তু আত্মা বা রূহ নামক যেই জিনিসটা আমাদের ভেতরে আছে, এটা যতক্ষণ আমাদের কাছে আছে ততক্ষণ আমরা জীবিত। আর এটা যদি না থাকে তাহলে আমরা সবাই মৃত, ডেথ হয়ে যাব। এই পৃথিবীতে আমাদের আর কোনো কাজ থাকবে না। বরং আমার যারা আপনজন, নিকটতম, ওনারা চাইবে যত দ্রুত যত তাড়াতাড়ি আমাকে 3.5 হাত এক মাটির গর্তের ভেতরে রেখে আসা যায়, ঠিক কিনা? তো এই যে প্রাণটা যে চলে যায় আমাদের ভেতর থেকে, এটা কিন্তু ধরাও যায় না, দেখাও যায় না। এটার চেহারা কেমন, আকার আকৃতি কেমন, কালার কেমন, এটা আমরা কখনো কোনোদিন দেখিনি, আর দেখতে পারবো না কখনো। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন, কুলির রূহু মিন আমরি রব্বি। হে রাসূল, আপনি বলেন যে রূহু এটা হলো আল্লাহ তাআলার একটা হুকুম মাত্র, আর কিছু না। মালিকের হুকুম যতক্ষণ আছে ততক্ষণ আমরা পৃথিবীর জমিনে চলবো ফিরবো। মালিকের হুকুম যখন শেষ হয়ে যাবে তখন আমাদের এই দেহটা কোনো সময় বা কোনো টাইম, কোনো জায়গা বুঝবে না, পড়ে যাবে। কেউ বাড়িতে আছে না বাজারে আছে এটা দেখবে না, সময় শেষ তো ওখানেই পড়ে যাবে। এই জন্য বাবা, পৃথিবীর প্রতিটা মানুষ কিন্তু মরণশীল। আমাদের পূর্বে যারা পৃথিবীর জমিনে ছিল তারা কিন্তু আজকে দুনিয়াতে নাই। এটারই সাক্ষ্য বহন করে তারা যে তোমরা যারা এখন দুনিয়াতে আছো, একটা সময় আসবে তোমরাও পৃথিবীতে থাকবে না। যেমন দেখো, তোমরাই আমাদেরকে কাঁধে করে এই কবরস্থানে মাটির নিচে আমাদেরকে চাপিয়ে দিয়ে চলে গেছো। আর কখনো কোনোদিন আমরা আর এই পৃথিবীতে ফিরবো না, কখনোই ফিরবো না। বরং এটা স্মরণ রাখো যে একটা দিন তোমাদেরও হালাত এমন হবে যে কেউ না কেউ তোমাদেরকে 4 বিহারার খাটিয়াতে চড়াইয়া এই কবরের মাঝে তোমাদেরকেও রেখে চলে যাবে। তো বিষয়টা কি দাঁড়ালো? যে পৃথিবীর জমিনে এখন আছি তো সামনে একদিন আমরা থাকবো না, এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে। এটা চিরন্তন সত্য, এবং এই সত্যটাই পৃথিবীর প্রতিটা মানুষের কাছে এটা হলো চরম তিক্ত এক সত্য। এই কথাটা শুনতে কারুর কাছে ভালো লাগে না, মিষ্টি লাগে না। এটা তিতা এক সত্য কথা যে আমি মরে যাব, আমাকে চলে যেতে হবে। চলে তো যাব, এটা সত্য, তবে কখন, কোন সময় আমি পৃথিবীর জমিন থেকে চলে যাব, এই খবরটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাউকেই আগে থেকে জানান দেন নাই, বা দেবেও না কোনোদিন। এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেন আল্লাহ তাআলা, যে বান্দা কতদিন দুনিয়াতে থাকবে আর কতদিন থাকবে না, কখন পৃথিবী থেকে সে চলে আসবে এটা সে নিজেও জানে না। তবে হ্যাঁ, জন্ম আর মৃত্যুর মাঝখানে একটু সময় আল্লাহ মানুষকে দিয়ে থাকেন। যেমন এই যে আমরা আছি, কতদিন দিবেন এটা আল্লাহ পাক বলে দেন নাই। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। জন্ম আর মৃত্যুর মাঝখানের যে সময়টা, এই সময়টা শুধুমাত্র কেবলমাত্র যে এই রং বেরঙের এই পৃথিবীর পেছনে আমরা যে দৌড়াবো, এই জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই। আমাদেরকে এখানে পাঠানোর পেছনে একটা কারণ আছে, উদ্দেশ্য আছে, এমনি এমনি পাঠান নেই। উদ্দেশ্যটা কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা মা খালাকতুল
জিন্না ওয়াল ইনসা বখা জুজ ইবাদত নিস্তে মকসুদ আজ জাহান। যে পৃথিবীর প্রতিটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্যই দুনিয়াতে পাঠাইছেন। তবে ইবাদত করতে গেলে পৃথিবীতে আমাদের একটু শক্তি সঞ্চারের দরকার, তাই না? শক্তি না থাকলে তো আর আল্লাহ পাকের ইবাদত করতে পারবো না। এই জন্য একটু দুনিয়া প্রয়োজন। মূল টার্গেট হলো ইবাদত, পাশাপাশি হলো দুনিয়া। কিন্তু আমাদের সমস্যাটা কোথায়? যে আমরা মূল টার্গেট বানিয়েছি দুনিয়া আর পাশাপাশি করেছি ইবাদত। যে আমি দুনিয়ার পেছনে দৌড়াবো, সবাই পেলে নামাজ পড়বো, না হলে পড়বো না। মন চাইলে রোজা রাখবো, না হলে রাখবো না। কষ্ট যদি হয়, মনে হয় যে কষ্ট হচ্ছে, তাহলে রোজা রাখবো না। যদি মনে হয় যে এখন নামাজ পড়বো না, তো পড়বো না। এ কারণে আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। বাধ্যতামূলক তোমাকে নামাজ পড়তেই হবে। তুমি খানা খাও আর না খাও, দুনিয়া অর্জন করো আর না করো, হর হালাতে তোমার উপরে নামাজ ফরজ করা হয়েছে। আমরা দুনিয়াটাকে ফরজ বানাইয়া নিয়া আল্লাহর ইবাদতকে আমরা নফলের পর্যায়ে ফেলে দিয়েছি, যে করলে নেকি, না করলে কোনো গুনাহ নাই। এরকম একটা মনোভাব আমাদের ভেতরে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলুন আমিন। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের জন্য দুনিয়াতে পাঠাইছে। আর কোন মানুষ যদি আল্লাহ তাআলার খাঁটি ইবাদত করে দুনিয়া থেকে যাইতে পারে, ওই মানুষটা কবর জগতেরও শান্তি, আখিরাতের জিন্দেগির শুরু যখন হবে, ওই মানুষটা শান্তির একটা ঠিকানা পেয়ে যাবে। দুনিয়ার জমিনে শুধুমাত্র কেবলমাত্র অর্থ উপার্জন, বাড়ি গাড়ি, ধন দৌলত, টাকার পাহাড়, এগুলোর পেছনে যদি আমার সারাটা জীবন কাটায় দেই, ইবাদতের কথা বললে ভাই এখনো সময় হয় নাই, আর একটু বয়স বাড়ুক। আমি কি এখনো বুড়ো হয়ে গেছি নাকি যে মসজিদে গিয়ে পড়ে থাকবো? আমি তো এখনো বয়সকালে চলে আসি নাই যে আমি হজ করতে যাব। আমি তো এখনো মুরব্বী হয়ে যাই নাই যে আমি দাড়ি রেখে দিয়ে চাচা সেজে যাব। না বাবা না, বরং আমার আপনার কর্তব্য ছিল যৌবনকালে ইবাদত করে আল্লাহকে খুশি করা। কারণ যৌবনকালের সমস্ত কাজগুলো আল্লাহ তাআলার কাছে বড় দামি। দুনিয়ার ক্ষেত্রেও তো যদি আমার বাহুতে শক্তি না থাকে, তো আমারে কেউ কামলাও নিবে না, ঠিক কিনা? কেউ কাজেও ডাকবে না। যদি বলি যে ফ্রি করে দেব, বলে না, তাও হবে না। কেন? বলে তুমি কাজ যেটা করবা, এটা করতে গিয়ে নষ্ট বেশি করবা। তো বুড়োকালের ইবাদতটাও এরকম। যদিও ইবাদতের মনোভাব ভিতরে তৈরি হয়ে যায় যে মসজিদেই পড়ে থাকি, তাবলীগ জামাতে যাই, পীরের দরবারে যাই, তাসবিহ হাতে নিয়ে আল্লাহ আল্লাহ করি, কিন্তু ওই সময়টার ইবাদত, এটার পাওয়ার বড় কম। এইটাই যদি আমি যুবক বয়সে করতাম, এটার মূল্যায়ন আল্লাহ তাআলার কাছে থাকতো। কিন্তু যুবক বয়সটা আমি তো দুনিয়ার পেছনে ব্যয় করে দিছি। সুন্দর একটা বাড়ি বানানোর পেছনে ব্যয় করছি, দুইটা গাড়ির পেছনে ব্যয় করছি। আমি কি করে অনেক জায়গার মালিক হব, এইটার পেছনে ফিকির করে আমার জীবন শেষ করে দিছি। মরণ তো একদিন আমার কাছে আসবেই। চিঠি দিয়ে তো আর আসবে না, ফোন করে তো আর আসবে না। আসবে কি? কথা বলেন, আসবে? আগাম বার্তা শুনে এত আর মৃত্যু আমার কাছে আসবে না। এজন্য বাবা, মৃত্যুর আগে আমাকে একবার মরে যেতে হবে। মৃত্যুর আগেই যদি আমি একবার মরে যাই, তাহলে হয়তো বা আমার মরণটা আসল মরণ, যেটা ওই মরণটা আমার ভালো হবে। আর আসল মরণ যখন হবে, তারপরের যে জিন্দেগিটা শুরু হবে,
ও জীবনটায় আল্লাহ তাআলা আমাকে মুক্ত করে দিবেন, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিবে। কেন? নবীজি বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিন এটা হলো এমন একটা জায়গা, এখানে যারা মুমিন মুত্তাকি পরহেজগার হবে, আল্লাহওয়ালা হবে, যাদের ভেতরে আল্লাহ ভীতি থাকবে, এই মানুষগুলোর জন্য দুনিয়াটা হলো একটা জেলখানা। আর যারা কাফির মুশরিক বেদিন, তাদের জন্য দুনিয়াটা হলো একটা জান্নাতের মতো। এর মানে হলো যারা কাফির মুশরিক বেদিন, যারা বেঈমান, যারা আল্লাহকে মানে না, তাদের জন্য দুনিয়া হলো বালাখানা। আর যারা মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা, তাদের জন্য দুনিয়ার জমিনটা হলো জেলখানা। যেমন জেলখানার ভেতরে কেউ যদি সকালবেলা গরম গরম পরোয়াটা আর যদি চিকেন চায় হবে না, ও যদি নরমের বিছানায় ঘুমাইতে চায় সেটাও দেওয়া হবে না, ও যদি দুপুরে বিরিয়ানি চায় তাও তার শখ পূরণ করা হবে না। এর মানে হলো জেলখানা চলে জেলারের নির্দেশে, উনি যেমন চালাবেন তেমন। কয়েদির চাহিদা মতো তার জীবন চলবে না। ঠিক তেমনি যারা মুমিন মুত্তাকি হবে, ইমানদার হবে, আল্লাহকে ভালোবাসবে, এই মানুষগুলো নিজেদের চাহিদা মতো তারা দুনিয়াতে চলতে পারবে না। কারণ তাদের সামনে আছে কোরআন, তাদের সামনে আল্লাহ রেখেছে হলো শরীয়ত। কোরআন আর শরীয়তের কিছু বিধিনিষেধ আছে, এগুলো মেনে চলতে হবে। এগুলো মেনে চলার নামই হলো মুত্তাকি আর পরহেজগার। এগুলো যদি কেউ মেনে চলে তাহলে তার মৃত্যুটাও আসান হবে। কি হবে? মৃত্যুটাও ভালো হবে। আর মরণ যদি একবার ভালো হয়ে যায় তাহলে তার জন্য টোটালি জান্নাত পর্যন্ত সব ভালো। মৃত্যুটা যদি সালামতির মৃত্যু হয়, মরণটা যদি ভালো হয়, তাহলে তার কবর ভালো। আর যার কবর ভালো তার মিজান ভালো। যার মিজান ভালো তার বাবা হিসাব কিতাব সহজ। ওই মানুষটার ঠিকানা হবে আল্লাহ তাআলার জান্নাত। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইজন্য আমাদের মরণটা ভালো হওয়া দরকার। কি বলেন? কি মরণ ভালো হওয়া চাই না? এ কারণে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে আমাদেরকে, আয় আল্লাহ তুমি আমাদেরকে একটা সালামতির মরণ দাও, আমাদের মৃত্যুটাকে একটা ভালো মৃত্যু দাও। ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা বুলিতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। আল্লাহ পবিত্র কালামে হাকিমে শিখায়া দিয়েছেন, এভাবে করে দোয়া করো আমার কাছে, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা বুলিতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। তিনটা জিনিস আল্লাহ তাআলার কাছে চাইবেন যেগুলো যেন ভালো হয়। একটা হলো মরণ, আর একটা হলো কবর, আর একটা হলো হাসর। কয়টা হইছে? তিনটা জিনিস। এক নম্বর হলো মরণ, দ্বিতীয় নম্বর হলো কবর, আর তিন নম্বর হলো হাসর। আমার মরণ যেন ভালো হয়, এজন্য মৃত্যুটা যেন আমাদের ভালো হয়, আর কবরটা যেন ভালো জায়গায় হয়। আমাদের দেশে কিছু মানুষ আছে দেখবেন পারিবারিক কবরস্থান করে না, মানে এটা টাকার গরমে। আমি চৌধুরী বংশের মানুষ, সরকার গোষ্ঠীর লোক, আমি আমার ফ্যামিলির লোকজন ওই নোংরা কবরস্থানে থাকবে, তা কখনো হয় নাকি? আই মিয়া, কি বুঝেন আপনি? কি জানেন আপনি? যেটা গণকবরস্থান, সেখানে অনেক হাফেজ আছে, অনেক আলেম আছে, অনেক পরহেজগার মুত্তাকি মানুষ সেখানে ঘুমিয়ে আছে, অনেক হাজি আছে। কথা বলেন না কেন? আপনি যে পারিবারিক কবরস্থান করলেন, এই পারিবারিক কবরস্থানে ধরে নিন আপনার গোষ্ঠীর 12, 13, 14 জনকে কবর দিয়েছেন, কিন্তু একজন লোকও নামাজ পড়ে নাই জীবনে।
আপনিও সেখানে ঘুমাইলেন, তো বেনামাজির সাথে আপনি ঘুমায় পড়ছেন, বুঝেন গুতানিটা কেমন হবে ওখানে, খেলাটা কেমন হবে। আর যদি একটা পাবলিক কবরস্থানে ঘুমাইতেন, সেখানে একজন হাফেজ, একজন আলেম, অনেক পরহেজগার নামাজি মানুষ, তাদের উসিলায় হতে পারত আপনার কবরটাও আল্লাহ জান্নাতের একটা অংশ বানাইয়া দিতেন। এজন্য পারিবারিক কবরস্থান করা এটা ঠিক না, পারিবারিক কবরস্থান করা যাবে না। প্রয়োজনে আপনি কবরস্থানের নামে 10 শতক জায়গা দিয়ে দেন, 1 বিঘা জায়গা দিয়ে দেন, আল্লাহ তাআলা যেন এই উসিলায় আমারে মাফ করে, আমি কবরস্থানের জন্য 10 শতক জায়গা দিয়ে দিলাম, এখানে আরো মানুষ ঘুমাবে না। উনি করছে কি, বাড়ির পিছনে বাউন্ডারি কইরা ওইখানে গুটি কবর দিয়ে রাখছে, এটা আমার ফ্যামিলির লোক, এটা আমার পারিবারিক কবরস্থান লেখা রাখছে। এই কাজটা মোটেও করা যাবে না। যেখানে শত মানুষ, হাজার মানুষ ঘুমিয়ে আছে, এরকম একটা ভালো কবরস্থান তালাশ করবেন, ঠিক আছে? ভালো কবরস্থান তালাশ করবেন, যে এই কবরস্থানে খোঁজ নিবেন যে যেখানে আল্লাহ ওয়ালাদের কবর আছে কিনা, কোনো আলেমের কবর আছে কিনা, কোনো ইমামের কবর আছে কিনা, কোনো মক্কা মদিনা থেকে হজ করে আসা কোনো হাজী সাহেবের কবর আছে কিনা, কোনো পরহেজগার মুত্তাকি মানুষের কবর আছে কিনা, তাদের পাশে শোয়ার চিন্তা করবেন। হতে পারে তাদের উসিলায় আপনার কবরটাও জান্নাতের একটা অংশ হয়ে যাবে। কারণ কবর কারোর জন্য কিন্তু আপন না, ঠিক না? ওই সরকার যেই কবরে যাবে, চৌধুরী একই কবরে যাবে, ঠিক কিনা? মৃধা মিয়া যারা আছে সবাই এক কবরেই যাবে। কবর কারোর জন্য প্লাস্টার হবে না, টাইলস হবে না। কবর কারোর জন্য আলো দিয়ে সাজসজ্জা করে দেওয়া হবে না, কারণ কবরের ভিতরে কাউকেই আলাদা নজর করে দেখা হবে না। যাদের জিন্দেগির আমল ভালো ছিল, ওই মানুষগুলোর কবরের হালাত ভালো হবে। ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও আচ্ছা, কি জন্য এখানে? এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। কি করব? হ্যাঁ বলেন, তাড়াতাড়ি। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের সভার প্রধান অতিথি, জামালপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি, সরিষাবাড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব ফরিদুল কবির তালুকদার শামীম ভাই। শামীম ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। শামীম ভাইকে কাবাড়িয়াবাড়িবাসীর পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধু আমার, আপনারা সকলে ধৈর্য সহকারে বসবেন। আমাদের প্রিয় নেতা, জননন্দিত নেতা, যিনি সরিষাবাড়ির মাটি ও মানুষের, তৃণমূলের প্রত্যেকটি মানুষের হৃদয়ের অহংকার, আমাদের গর্ব, জননেতা জনাব শামীম তালুকদার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা তার বক্তব্য ধৈর্য সহকারে শুনবো। প্রিয় নেতা, যিনি সার্বক্ষণিকভাবে দেশের জন্য, এলাকার জন্য, মানুষের জন্য পরিশ্রম করে যাচ্ছেন, সেই নেতার আগমনে আজকে কাবাড়িবাড়িবাসী ধন্য। আচ্ছা ঠিক আছে, রাহানে হুজুর উঠতে সময় লাগবে কিন্তু শুরু করেন হুজুর, শুরু করেন হুজুর, আলহামদুলিল্লাহ। আমরা বসে যাই, একটু মেহেরবানি করে বসে যাই। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ভাইজানের আগমনে আমরা খুশি, ধন্য হয়েছি। আপনারা যারা আসছেন, ওনার মুহাব্বতের মানুষ, আমরা সকলেই সামনে বসে যাই ইনশাআল্লাহ। লম্বা সময় কথা হবে না, আর মাত্র আধা ঘন্টাও যাবে না, মোটামুটি 20 মিনিট মতো হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত সুধী, আমি যে কথাটা বলতেছিলাম, যেহেতু আজকে কবরস্থানের মাহফিল, ভাই আমরা যারা বসছি কথা না বলি, ঠিক আছে দাদা? কথা না বলে একটু শান্ত হয়ে বসি, ঠিক আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দাঁড়িয়ে যারা আছি তারাও বসে যায়। যেহেতু কবরস্থানের মাহফিল, এই জন্য কবর নিয়ে দুটি কথা আমি বলতেছিলাম। যেহেতু আমাদের প্রত্যেককেই কবরে যেতে হবে, কি না যাবেন না কেউ? আমার দিকে তাকান, কবরে যাওয়ার জন্য প্রস্তুত না আমরা?
কবরে তো যেতেই হবে আমাদেরকে, তাই না? কোনো ছাড় হবে না, কবরে আমাদেরকে যেতেই হবে। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মানুষ যখন মারা যাবে, খুব খেয়াল মনোযোগ দিয়ে কথাটা শোনেন, হাদিস থেকে বলছি, যে একজন মানুষ যখন মারা যাবে স্বাভাবিকভাবে দেখবেন তাকে দেখার জন্য, শেষ বিদায়ের জন্য শত মানুষ, অথবা লোকটা যদি ওই রকম পজিশনের হয় তাহলে হাজার মানুষের সমাগম হতেই পারে। কিছু সময়ের জন্য মানুষ কান্নাকাটি করবে, কেউ আফসোস করবে, কেউ দুঃখ করবে, কিন্তু লোকটা যদি ব্যক্তি হিসাবে সত্যি মানুষের ভালোর জন্য কিছু করে থাকে, এই মানুষটার বিয়োগ বেদনায় ম্যাক্সিমাম মানুষগুলো তার জন্য শোকাহত হবে, দুঃখিত হবে। আর সে যদি এমন একটা মানুষ হয় যে সারাটা জীবন মানুষকে জ্বালিয়েছে, মানুষের উপরে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, অন্যায় করেছে, এই মানুষটার মৃত্যুতে কিন্তু ম্যাক্সিমাম মানুষ আলহামদুলিল্লাহ পড়বে, ঠিক কিনা বলেন? ম্যাক্সিমাম মানুষ কি পড়বে? আলহামদুলিল্লাহ পড়বে। ইতিপূর্বে আপনারা দেখেছেন, আমরা ফেসবুকে দেখছি যে কিছু মানুষ মারা গেছে, মানুষ আলহামদুলিল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ খুশি হয়েছে। কেন? যে এরকম একটা লোক যে দুনিয়া থেকে বিদায় নিয়ে এই দুনিয়াটারে যে বাঁচায় দিছে, এই জন্য সবাই খুশি। এ কারণেই আমি বলবো যে আমার মৃত্যুতে মানুষ যেন খুশি না হয়, মানুষ যেন দুঃখিত হয়, মানুষ যেন সারা জীবন মনে রাখে যে এই মানুষটা দুনিয়াতে ছিল, আমাদের ভালো করেছে। আপনা আপনি মানুষের দিলের ভেতর থেকে একটা দোয়া চলে আসে, কিন্তু ঠিক কিনা? আপনি যদি সত্যি কারোর ভালো করেন, আপনার জন্য দোয়া হাত তুইলা আনুষ্ঠানিকভাবে খাদ্য খাওয়াইয়া দোয়া করার দরকার হয় না, খবরটা শুনলেই দিলের ভেতর থেকে একটা দোয়া চলে আসে, আল্লাহ তুমি ওনার ভালো করো, কারণ উনি আমার এই উপকারটা করছে। নিজের সন্তানাদিরা তো বাবা কয়েকদিন আপনার জন্য শোকাহত থাকবে, তারপরে স্বাভাবিক। নিজের বিবির কথা বলবেন, সে যদি যৌবন প্রাপ্ত হয়, আপনি তাকে ছেড়ে চলে গেলেন, হয়তোবা 3 মাস না হলে 2-1 বছর লোকজনের কথা থেকে নিজেকে বাঁচানোর জন্য নিজেকে ধরে রাখবে, তারপরে স্বাভাবিক জীবনে ফিরে এসে অন্য কোনো পুরুষকে আবার নতুন করে স্বামী হিসাবে বরণ করবে, এটাই স্বাভাবিক। যেদিন আপনি মারা যাবেন, আপনার সন্তানাদি যারা, তারা কান্নাকাটি কইরা আপনারে দাফন করার পরে সর্বোচ্চ 7 দিন বা 8 দিন পর্যন্ত তারা টুপি মাথায় দিয়ে চলবে, নামাজ কালাম পড়বে। আপনার বাড়ির মনিটর যেটা, এই যে ওয়ালের সাথে যেটা লাগাইছেন, সর্বোচ্চ বড়টা কিনছেন, আমার বাড়িতে, আমি সরকার বাড়ি, চৌধুরী বাড়ি, আমার বাড়িতে ছোটটা থাকবে কেন? 56 ইঞ্চি কোনটা, ওইটা দেন। মানে এক পাশের ওয়াল যেন পুরাটা হয়, মোটামুটি একটা সিনেমা হল যেন হয়, দলের লোকজন আসবে, আমার ঘরে বসবে, এগুলো না দেখলে কি হয় নাকি? এরকম একটা লাগাইছেন, এটা আপনার মরণের পরে হয়তো 2-4 দিন বন্ধ থাকবে, তারপরে আবার ডিসলাইন আগের মতো চালু হয়ে যাবে, ঠিক কিনা? ছেলের মাথায় আর টুপিটা থাকবে না, মেয়ের মাথায় আর ওন্নার ঘুমটাটা থাকবে না, এগুলো সব নেমে যাবে। বাড়িতে কোনো শোকের ছায়াই খুঁজে পাবেন না। 7 দিন 10 দিন পরে যেয়ে দেখবেন বাড়ির সবগুলো মানুষ তারা স্বাভাবিক চরিত্রে ফিরে আসছে, আগের মতোই আনন্দ উল্লাস করে বেড়াইতেছে। কি কথা ভুল বলছি আমি? আপনি যখন কবরে চলে যাবেন তো সমস্ত মানুষগুলো আপনারে কাঁধে করে নিয়ে কবরস্থানে নামাবে, রাসূলের হাদিস। আপনাকে যখন কবরের ভেতরে দাফন করা হবে, ইমাম সাহেব তার জবানে একটা দোয়া পড়বে, যেটা কোরআনের আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়ি না আমরা সবাই? এই দোয়াটা পড়ে যখন 3 মুষ্টি মাটি আপনার কবরের উপরে দেওয়া হবে, আল্লাহর রাসূল বলেন, একজন মানুষ হয়তোবা তোমার কাছের মানুষ, সে আসছে তোমাকে দাফনের জন্য, অনেক ব্যস্ততা, মাত্র 3 মুষ্টি মাটি দিয়া সে সকলকে বলল, এই তোমরা থাকো, আমি চলে গেলাম, আমার সময় নাই, এখনো তোমার দাফন কার্য সম্পন্ন করা হয় নাই।
লোকজন এখনো কবরস্থানে রয়েছে, মাটি চাপা দিচ্ছে, অনেকেই অনেক কাজ করছে। আল্লাহর হাবিব বলেন, প্রথম ব্যক্তি যে 3 মুষ্টি মাটি দিয়া তোমার কবর থেকে মাত্র 40 কদম রিটার্ন ব্যাক করে গেটের দিকে চলে গেল, এই 40 কদম রিটার্ন ব্যাক করে চলে যাওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলার তরফ থেকে 2 জন ফেরেশতার আগমন হবে। আতাহু মালাকানে আসওয়াদানে আযকানে ফাইজুলিসানিহি। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে 2 জন ফেরেশতা আসবে তাদের চেহারাটা মোটেও ভালো হবে না, কিন্তু তাদের চেহারা হবে মারাত্মক ভয়ঙ্কর, দেখলেই ভয় লাগবে। নীল চক্ষু বিশিষ্ট হবে, ভয়ঙ্কর আকৃতি, বিশাল দেহের অধিকারী। কবরের ভিতরে ঢুকে আপনাকে ফায়ুজলিসানিহি টান দিয়া উঠায়া বসায় ফেলবে আপনাকে। এরপরে উপর্যুপরি 3টা প্রশ্ন করবে। সুম্মা ইয়াসআলুহু মার রাব্বুকা মা দীনুকা মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। 1 নাম্বার হলো মার রাব্বুকা, 2 নাম্বার হলো মা দীনুকা, আর 3 নাম্বার মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। জিগাবে, তুমি এই যে একটা জগৎ ছেড়ে এই জগতে যে আসছো, তোমার ভিসা পাসপোর্ট ঠিক আছে তো? কারণ তুমি ছিলে দুনিয়ায়, মৃত্যুর উপরে তুমি আসছো আলমে বারজাখ, এই জায়গার নাম, এটা আরেকটা জগৎ। এখানে ঢুকতে গেলে তোমাকে কাগজপত্র ঠিক রাখতে হবে, না হলে কিন্তু ধোলাই। না হলে কি ধোলাই। কাগজপত্রের নাম মার রব্বুকা। এই তুমি যে দুনিয়ার জমিনে ছিলে, ওখানে তুমি কার গোলামি করছো বলো? আল্লাহর গোলামি করছো নাকি কোন দলের গোলামি করছো, না কোনো মার্কার গোলামি করেছো? বান্দা যদি ইমানদার হয়, বান্দা যদি পরহেজগার মুত্তাকি হয়, সত্যি যদি আল্লাহর গোলামি করে থাকে, দুনিয়া থেকে মুখস্থ করে যাওয়ার প্রয়োজন হবে না। তার জবান থেকে অটোমেটিক্যালি বের হয়ে আসবে, রব্বি আল্লাহ, আমি তো আল্লাহ তাআলার গোলামি করেছি, আমি আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করি নাই। শর্ত হলো সে যদি ইমানদার হয়, তাইলে এই শব্দটা তার মুখ দিয়ে বের হবে। দ্বিতীয় প্রশ্ন ছিল মা দীনুকা, তুমি কোন ধর্মের অনুসরণ করেছো বলো, তোমার ধর্মের নাম কি? বান্দা যদি সত্যি যদি মুমিন মুত্তাকি হয়ে থাকে, তার জবান থেকে বের হয়ে যাবে দীনিয়াল ইসলাম, আমি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মকে প্রাধান্য দেই নাই, তবে মাঝে মধ্যে আমি দুর্গা পূজায় গেছি। ঠিক না? কথা বলেন না কেন? এখন তো ঠিক না, নাউজুবিল্লাহ সবই কইতাছেন। তো দুর্গা পূজার সময় তো ওইখানে যদি 700 লোক থাকে, 200 হিন্দু আর 500 মুসলমান, এরা কারা? এরা কারা বলেন আপনারা? এরা কারা? কোথা থেকে এলো? এরা আসলো কোত্থেকে? ওখানে গেলে মুসলিমদেরকেই বেশি দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? সে হিন্দু ধর্ম পালন করে না সত্য, কিন্তু হিন্দু ধর্মকে মন থেকে সাপোর্ট করে, ভালোবাসে, তাদেরকে সুবিধা দিয়ে থাকে, যেই সুবিধা মসজিদে দেওয়া হয় না, অথচ মন্দিরে দেওয়া হয়। কথা বলেন না কেন? বিগত সময় দেখেন নাই, আপনারা দেখেন নাই, মসজিদগুলো থেকে কোনো অনুদানের জন্য গেলে মসজিদ কমিটির জুতা ক্ষয় যাইতে যাইতে 12 জোড়া, টেলিফোনে ফোন করতে করতে স্ক্রিন ফাইটা গেছে গা, কিন্তু মসজিদের টাকা আসে নাই। আর মন্দির থেকে ফোন দিলেই টাকা চলে যায়। কারণটা কি? কারণ হলো এটা একটা রক্তের টান। কিসের টান? এটা একটা ব্লাড কানেকশন। কথা বলেন ঠিক কিনা? রক্তের টান এটা। এই যে সিস্টেমটা, এই যে অবস্থাটা, এটা আর আমরা দেখতে চাই না। এটা থেকে আমরা মুক্তি পেতে চাই। আমরা ইসলাম মুখী মানুষ, ইসলাম প্রিয় মানুষ। আমরা চাই এদেশে যারাই পার্লামেন্টে যাবে, তারা মসজিদ মাদ্রাসাকে প্রাধান্য দিয়া, আল্লাহ আল্লাহর রাসূলকে প্রাধান্য দিয়া তারা দেশের সেবায় নিয়োজিত হবে। এটা আমাদের দাবি। কথা বলেন না কেন? আমি রাজনৈতিক বক্তা না, অত বলতেও পারবো না। তো যেটা বলতেছিলাম আমি,
যে আমি সেখানে দিনিয়াল ইসলাম, যে আমার ধর্ম হলো ইসলাম, এ কথা আমার জবানে অটোমেটিকলি বের হবে। কখন? যদি আমি দুনিয়াতে সত্যি ইসলাম ওয়ালা হয়ে থাকি। 3 নম্বর প্রশ্ন ছিল মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আল্লাহর হাবিবের একটা চিত্র তার সামনে তুলে ধরা হবে। বলো তো এই মানুষটা সম্পর্কে তোমার কি ধারণা? একে তুমি তারে চিনো কিনা? লোকটা যদি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করে থাকে, তাহলে তার জবান থেকে বের হবে হাযা নবিয়ুনা ওয়া হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনি আর কেউ না, ইনি হলেন দয়ার নবী, মায়ের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দার 3টা প্রশ্নের উত্তর যদি সঠিক হয়, তাহলে আল্লাহ তাআলার তরফ থেকে একটা আওয়াজ চলে আসবে। আওয়াজটা হলো আন সাদাকা আবদি। ডাক দিয়া বলবে ফেরেশতারা আমার বান্দা সত্য কথা বলেছে, 100তে 100 সত্য বলেছে, বিন্দু মাত্র মিথ্যা বলে নাই। তাড়াতাড়ি করে যাও, আফরিশুহু মিনাল জান্নাহ। আমার বান্দার কবরটার বিছানা হলো মাটি, এটা আমি মেনে নিতে পারি না। তাড়াতাড়ি করে জান্নাতের ভেতর থেকে ফারাশ মানে দামি বিছানা নিয়ে আসো, আমার বান্দার পিঠের নিচে বিছায়া দাও। সুবহানাল্লাহ বলেন। আর আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার শরীরের মধ্যে কম দামি মার্কিন কাপড় জড়ানো কেন? তাড়াতাড়ি করে জান্নাতে যাও, সেখান থেকে দামি সুন্দর কাপড়ের জামা নিয়ে আসবা, আমার বান্দার শরীরের ভেতরে পরাইয়া দাও। এর মানে হলো জান্নাতি পোশাক আমার বান্দার শরীরে পরিয়ে দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার জান্নাতের দিক থেকে একটা বড় আকারের দরওয়াজা উন্মুক্ত করে দাও, তার কবরের সঙ্গে এটার সংযোগ থাকবে। আমি আল্লাহ তাআলা জান্নাতের ভেতর থেকে স্নিগ্ধ সুরভিত বাতাসগুলো প্রবাহিত করব, যেটা হবে জান্নাতের বাতাস। এই বাতাসগুলো আমার বান্দার কবরে পৌঁছতে থাকবে।